সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেব Adobe Photoshop বেসিক টিউটোরিয়াল পার্ট 2 ইন্টারফেস ওয়ার্কস্পেস। অর্থাৎ ইন্টারফেসটা কীভাবে চেঞ্জ করা যায় এবং ওয়ার্কস্পেস কীভাবে সেভ করা যায়, রিসেট করা যায়, এগুলো দেখবো। যেমন অ্যাপ্লিকেশান বার, টুল বার এবং অপশন বার। যেমন আমি যদি ফটোশপে যাই, দেখেন চলেন, এখানে দেখেন এটা হলো অ্যাপ্লিকেশান বা মেনু বার বলা হয় এটাকে। তারপরে যেটা আছে এটাকে বলা অপশন বার। এই যে এটা, যেমন যে কোনো একটা অপশনে যদি আমি কাজ দিই, ধরুন আমি এটা যদি সিলেক্ট করি, তাহলে একটা লেয়ার নিয়ে যেমন এটা ধরলাম, এটা করা দেয়, এটার যে অপশনগুলো আছে এখানে দেখাচ্ছে। এটা কি করব, এরকম প্রত্যেকটারই এখানে অপশন দেখাবে। এই অপশন বারটা এটা সাধারণত আপনারা এখান থেকে দেখতে পাবেন। অপশন বার এটা যে কোনো একটা প্লাগইন আপনি যদি যেটা ইউজ করতে চান ওইটার অনুসারে অপশন দেখেন, যেটা সিলেক্ট করব এটা অনুসারে অপশন চলে আসবে। অর্থাৎ এটা হলো অপশন বার। এই অপশনের যে কোনো একটা টুল আপনি সিলেক্ট করবে, এইটার অনুসারে যে অপশনগুলো আছে প্রত্যেকটা এখানে দেখাবে। এটা সাধারণত অনেক সময় যদি না থাকে আপনার উইন্ডো থেকে এখান থেকে নিয়ে আসতে পারে। যে অপশন দেখেন, একবার দিলাম, ওরা চলে গেল। আবার যদি আনতে চাই তখন আমি আবার এখানে ক্লিক করবো, দেখেন অপশন বার চলে আসতেছে। সেখানে এখানে হলো টুল, এই যে এই পাশের যেটা আছে হলো টুল বার। টুল বারটা যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি টুল বার। এগুলো সাধারণত আপনারা উইন্ডো থেকে যেটা হারায় যায় বা যেটা আমরা শো করতে চাই, হাইড করতে চাই, এখান থেকে করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে এটা অ্যাপ্লিকেশান বার বা মেনু বার, তারপর হলো অপশন বার, আর হলো টুল বার। ধরুন আমি এটাই দেখছি অ্যাপ্লিকেশন টুল বার। তারপরে আমরা করবো যে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটা হলো, যেমন আমি যে এইটা কাজ করতেছি, এটা চেঞ্জ করে। অনেক সময় এটা দেখবেন যে লাইট থাকে, অনেক সময় এটা দেখবেন যে ডার্ক থাকে। এটা কীভাবে চেঞ্জ করে, এটা আমরা সাধারণত করতে পারি কি, এডিট, প্রিফারেন্সেস, ইন্টারফেস। এখানে দেখেন কালার থিম, অ্যাপিয়ারেন্সে কালার থিমস কী আছে। আমরা যদি ডার্ক মোডে যেতেছি, দেখেন ডার্ক চেঞ্জ হয়ে গেছে, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এটা গেলে মিডিয়াম ডার্কে এটা চলে যেতে হবে। তারপরে এলো গ্রে, তারপর আমরা হোয়াইটে চলে যাই। এখান থেকে এগুলো চেঞ্জ করা যায়। অনেক সময় দেখবেন যে অনেকের পিছিয়ে এরকম দেখা যাচ্ছে, তখন এগুলো বুঝবেন যে এখান থেকে চেঞ্জ করা নিচ্ছে। এখানে এটুকল, এখানে এলো স্ক্রিন মোড, ড্রপ শ্যাডো থাকবে না কি থাকবে, এখান থেকে সব চেঞ্জ করা যায়। স্ক্রিন মোডটাকে এটা দেখাবো। আরেকটা জিনিস এখান থেকে সবচেয়ে ভালো হয়, যেমন শো চ্যানেল ইন কালার। এটা যদি আমি টিকটা উঠাই দিই, তারপর আপনারা দেখাচ্ছি। যেমন চ্যানেলের এখানে সবগুলো দেখেন একই ব্ল্যাক দেখাচ্ছে, ব্ল্যাক অ্যাশ দেখাচ্ছে যেটা। কিন্তু আমি চাচ্ছি যে এগুলো যদি সায়ানটা সায়ান কালার থাকবে, ম্যাজেন্টাটা ম্যাজেন্টা কালার থাকবে, ইয়েলোটা ইয়েলো কালার থাকবে। তাহলে এগুলো চেঞ্জ করবো কোথা থেকে, এগুলোই প্রিফারেন্সেস ইন্টারফেস থেকে। এখানে যদি শো টিকটা দিয়ে দিই, তাহলে ওকে করলাম, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা আছে। সিম্পল জিনিসগুলো আমি দেখাচ্ছি আজকে এটা। তারপরে এখানে এলো টুল বার। এখানে বিভিন্ন টুল আছে, টুলের উপর এখানে ক্লিক করলে এটার আন্ডারে কী থাকে, দুইটা আছে, মুভ টুল, আর্টবোর্ড টুল, প্রত্যেকটার এখানে আছে। এইগুলো চেঞ্জ করা যায়। এগুলো কীভাবে চেঞ্জ করা যায়, এইখানে দেখেন একটা আছে এডিট টুল বার। আমি যদি এডিট টুল বারে যাই, দেন এখান থেকে দেওয়া আছে। এখানে দেখেন এই দুইটা নিয়ে একটা গ্রুপ, যেটা এখানে দেখাইলাম, এই কয়েকটা নিয়ে একটা গ্রুপ। এটার উপর নিচে হবে। যেমন আমি যদি এখান থেকে এটা বের করে ফেলি, এর নিচে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে, যেটা নিচে চলে আসতেছে, মানে আমার এই রেক্টেঙ্গুলার এগুলোতে চলে আসতে। এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে, এখানে একটা। এখন যদি আমি আবার গ্রুপ করতে চাই, এখানে সাধারণত এখানে এই দেখেন এই একটা কালার চেঞ্জ হয়ে যায়, তখন যদি ছেড়ে যায় তখন এই দুইটা গ্রুপ হয়ে গেছে উপরে। আবার এখানে দেন রেক্টেঙ্গেলটা, এখানে গ্রুপ আছে, আমি এখান থেকে গ্রুপ থেকে যদি উঠে নেই, উপরে দিয়ে দেই, দেখেন এটা আলাদা হয়ে গেছে, আলাদা এখানে চলে আসতেছে। তো এইখান থেকে সাধারণত গ্রুপ আবার আনগ্রুপ করতে পারবেন আপনারা। এখান থেকে মুভ করতে পারবেন, উপরে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আবার এটা সেভ করে রাখতে পারবেন, পরে আবার এখান থেকে লোড দিয়ে আপনি আপনার মতো সেটিং করে নিতে পারবেন। এটা হলো টুলবার পরিচিতি। তারপরে আমরা আরেকটা দেখি যে ওয়ার্ক স্পেস। যেমন উইন্ডো থেকে যদি আমরা যাই ওয়ার্ক স্পেস, এখানে আমরা দেখেছি বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস, যেমন এসেনশিয়াল যেটা ডিফল্ট।
তারপর 3D অনুসারে ওয়ার্কস্পেসটা এরকম আসবে। তারপর আমরা দেখি আর কী কী আছে। তারপরে যে গ্রাফিক্স অ্যান্ড ওয়েবের জন্য সেখানে ইউআইটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এই গ্রাফিক্সের কাজ করার জন্য এবং ওয়েবের কাজ করার যে টুলগুলো দরকার এগুলো এখানে চলে আসছে। তারপর আমি মোশন গ্রাফিক্সের জন্য কী কী দরকার এখানে সব এগুলো চলে আসতেছে। এগুলো হলো ওয়ার্কস্পেস। তো তারপর হলো পেন্টিংয়ের জন্য কী কী এখানে দেখেন কালারের বিভিন্ন ইয়েগুলো চেঞ্জ হয়ে আসতেছে। এখানে বিভিন্ন রকম ইয়েগুলো আছে, স্পেশাল ব্রাশের ইফেক্ট, ব্রাশ দিয়ে সাধারণত আমরা পেন্টিং করি, এগুলো এখানে চলে আসতেছে। অর্থাৎ আমার যেইটা দরকার সেই ওয়ার্কস্পেস কিন্তু এখান থেকে চলে আসতো। ফটোগ্রাফিদের জন্য কী কী দরকার, যে কালার চেঞ্জ বা লাইব্রেরি অ্যাডজাস্টমেন্ট এগুলো সব এখানে চলে আসতেছে। তারপরে আবার আর কি আসতে থাকে ওয়ার্কস্পেস। এরপরে হলো দেখেন এখানে কিবোর্ড শর্টকাট মেনু, সেগুলো পরে আমরা ওয়ার্কস্পেস লক করা যায়। আবার রিসেট ফটোগ্রাফি অনেক সময় যদি আমি চেঞ্জ করে ফেলাই, দেখেন এখন আমি যদি অন্যটার যাই, এসেনশিয়ালে যাই, তারপরে যদি আমি আবার আসি যে আমার ফটোগ্রাফি, দেখেন আমার এটা এভাবে রয়ে গেছে। অর্থাৎ আমার ডিফল্টটা আসতেছে না। ডিফল্টটা আনতে হলে কী করতে হবে, ওয়ার্কস্পেসে যেয়ে আপনি এখানে দিতে হবে, দেখেন রিসেট ফটোগ্রাফি দিলে এটা আগের মতো ডিফল্ট যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে। এখান থেকে চেঞ্জ করা যায়। ডিলেট তারপরে কি আমি যদি আমার মতো করে ওয়ার্কস্পেস তৈরি করতে চাই, তখন চলুন এটা আমি আমারটা এইভাবে আসবে। ধরেন এটা আমি এখান থেকে ছুঁড়ে ফেললাম, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে থাকবে, এইখান থেকে আমারটা এইভাবে থাকবে, এটা আমারটা এরকম থাকবে, এই ওয়ার্কস্পেসটা থাকবে। আমি এটা সেভ করে রাখতে চাই। তারপরে আছে ধরুন হলো অ্যাকশনটা আমি এখানে রাখতে চাই, হিস্ট্রিগ্রামটা এখানে থাকলো। অর্থাৎ এইভাবে যদি আমি রাখতে চাই আমার ওয়ার্কস্পেসটা, তাহলে আমি কী করতে হবে, ওয়ার্কস্পেসে যে এখানে দেখেন এই যে নিউ ওয়ার্কস্পেস, তখন আমি এটা সেভ দিয়ে দিব। কী নামে, যদি এসএস ওয়ার্কস্পেস দিয়ে দিই, আমার এই ওয়ার্কস্পেসটা সেভ হয়ে গেছে। আমি দেখি এটা আসলে সেভ হয়েছে কি না। ক্লোজ করে নিই, আবার ওপেন দিই, এটা আমি দেখাচ্ছিল কাস্টম ওয়ার্কস্পেস। দেখেন আমরা যেটা ওপেন করেছিল সেটা চলে আসতেছে। এক্ষেত্রে আমি যদি আমার মতো একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন দেখেন আমার আবার যে আমি এগুলো কেটে ফেললাম, এগুলো চেঞ্জ করে ফেললাম। এখন আমি আমারটা কী হয়েছে, আমার ওয়ার্কস্পেসটা চেঞ্জ করে ফেললাম। তখন আমি কী করতে হবে, আমার এখান থেকে ওয়ার্কস্পেসে যে আমি আমারটা কি যে রিসেট এসএস দিলে আমারটা যেভাবে রাখছি ঠিক সেভাবে আসা পড়ছে, এখান থেকে চেঞ্জ করে ফেলছি। অর্থাৎ আপনি যে কোনো ওয়ার্কস্পেস আপনি এখানে তৈরি করতে পারবেন। এখান থেকে যায় নিউ ওয়ার্কস্পেসের মাধ্যমে এটা সেভ করে রাখতে পারবেন। তার টুল প্যানেলগুলো আপনার ইউআই সেটিং যেটা যেভাবে রাখবেন ঠিক সেভাবেই থাকবে। কেউ এটা চেঞ্জ করলে আপনি জাস্ট এখান থেকে রিসেট দিতে পারবেন। তারপর আমি নিউটা তো দেখালাম নতুন এর জন্য। এখন যদি আমি ডিলিট করে দিতেছি আমার ওয়ার্কস্পেসটা, আমি এটা কোন ওয়ার্কস্পেসটা ডিলিট করবো, আচ্ছা আমি যেটা ডিলিট করবো এটা ধরুন আমি অন্য একটা এসেনশিয়ালে চলে যাই। আমি আমার এসএস যেটা করছি এটা ডিলিট করে দেবো। এসএসটা ডিলিট, ইয়েস, এখানে দেখেন নাই, ওয়ার্কস্পেস ডিলিট করে ফেলছে। অর্থাৎ এইভাবে আপনি আপনার নতুন ওয়ার্কস্পেস তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন, আবার এখান থেকে আপনি রিসেট করে দিতে পারবেন। রিসেট করলে আগের মতো এসে পড়বে। তো এটাই দেখা দিলাম কাস্টম ওয়ার্কস্পেস। তারপর ডিলিট এবং রিসেট দুটোই দেখালাম। আবার স্ক্রিন মোডটা আমরা সাধারণত অনেক সময় দরকার লাগে। যেমন এইখানে দেখেন, এখানে স্ক্রিন মোড আছে, এখানে দেখেন তিনটা, একটা দুইটা তিনটা আছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড যেটা আছে, ফুল স্ক্রিন মোড, তারপরে হলো ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর শুধু ফুল স্ক্রিন মোড। এগুলো চেঞ্জ করা যায় সাধারণত কীভাবে, এখানে ক্লিক করে করতে পারবেন, অথবা কিবোর্ডে দিলে দেখেন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আবার স্ট্যান্ডার্ড হয়ে চলে আসতেছে।
এখান থেকে দেখেন আমরা যদি অনেক সময় ফুল স্ক্রিন মোডে চলে যাই, এই হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটা চেঞ্জ এদিকে মুভ করতে পারবো, এদিক ওদিক নিতে পারবো। এই হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটা দেখেন এদিক ওদিক মুভ করতে পারতেছি। আবার স্ট্যান্ডার্ডে চলে আসি, তখন দেখেন হ্যান্ড টুলের মাধ্যমে এটা করা যাচ্ছে না। তো ফুল স্ক্রিন মোড যখন যাব তখন আমরা এটা চেঞ্জ করতে পারবো, অথবা আমার যদি এটা অনেক বড় করে ডকুমেন্টটা, তখন আমরা এটা করতে পারবো। যেমন এখন আমি এদিক ওদিক নিতে পারবো। আবার Ctrl-0 দিলে আবার এসে পড়তেছে আমার আগের জায়গায়, সব কিছু দেখালাম। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকার হবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন টিউটোরিয়ালে, যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।